সুপ্রিয় শিক্ষার্থীরা, শাপলা অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। করোনা মহামারীর মধ্যে তোমাদের লেখাপড়া চালিয়ে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আমি তোমাদের যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব অনলাইনের মাধ্যমে, সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়। সবাইকে ফুলের শুভেচ্ছা, স্বাগতম। তোর আগে জেনেছো যে শ্রেণী সপ্তম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, পাঠ 4। আমার পরিচয় দিয়ে এনেছি। আমি তারিকুল ইসলাম মামুন, সহকারী শিক্ষক, শাপলা মডেল হাই স্কুল, মঠবাড়িয়া পিরোজপুর। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, একটি কম্পিউটার মনিটর, আরেকটি কি দেখতে পাচ্ছ? তালার ছবি দেখতে পাচ্ছ। এরপরে তালার চাবি এবং প্যাড দেখতে পাচ্ছি। টিভি চালিত রিমোট যেটা দেখতে পাচ্ছি, রিমোট এটা মনিটর এবং এলইডি টিভি বর্তমান, যেটা যে টিভি রিমোট দিয়ে সেই টিভি চালাতে হয় এবং চাবি দিয়ে তালা খুলতে হয়। এরপর দেখো যে তালা খুলতে চাবি লাগে। রিমোট ও চাবি কিসের কাজ করলো তোমরা কি বলতে পারবে? স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারো যে আসলে যে টিভি রিমোট ও চাবি কিসের কাজে। টিভি রিমোট লাগে কিসে? টিভি চালাতে। এবং আজকালকার অনেক খেলনা গাড়িও আছে, তোমাদের আমি দেখেছো যে এই খেলনা চালাতে কি লাগে? রিমোট লাগে। আর চাবি লাগে কি? তালা খুলতে চাবি লাগে। তাহলে রিমোট ও চাবি ইনপুট হিসেবে কাজ করবে। ইনপুট, ইন মানে কি? ভিতরে। আমি যখন টিভির রিমোটে টিপ দিই তখন এর পাওয়ার বা গতি যাচ্ছে কোথায়? টিভির ভিতরে যাচ্ছে। এবং চাবিটাও আমরা যখন তালা খুলি তখন কিসে লাগে? চাবিটা কিন্তু ভিতরে দিতে হয়। ইনপুট ডিভাইস। যে আজকের পাঠের বিষয় কি? ইনপুট ডিভাইস। তোমরা জানো যে কম্পিউটারের দুটি ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আর একটা কি? ইনপুট ডিভাইস। আজকের আমাদের আলোচ্য বিষয় ইনপুট ডিভাইস। এখন এই ইনপুট ভিতরে, আউট বাহিরে, যে কম্পিউটারের যেসব যন্ত্রাংশ আছে যা দিয়ে তথ্য ভিতরে প্রবেশ করানো হয়, যা যা আছে সেটা আমরা ইনপুট ডিভাইস বলতে পারি। আউটপুটটা একটু বলে নিচ্ছি, যে কম্পিউটার থেকে যে মনিটর যেভাবে তথ্য বাহির করা হয় সেটা কি? আউটপুট ডিভাইস। যে শিক্ষণফলটা কি? যে এই পাঠের শিক্ষার্থী কি এক ইনপুট ডিভাইস কি বলতে পারবে? পাঠের শেষে ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে। তিন চিহ্নিত ইনপুট ডিভাইসের কাজ বর্ণনা করতে পারবে। ছবিগুলো লক্ষ্য করো, এটা অনেক আগের দিনের ছবি। ট্রানজিস্টর বলা হয়, আর টেপ রেকর্ডার আছে, টিভি যে পুরানো সেই অনেক আগের যে যন্ত্রাংশগুলি, রেডিও, তাও কি টেপ রেকর্ডার, আমি আগেই তোমাদের যেটা বলেছি। এরপর কি? টেলিভিশন। এই যে মডেলগুলো দেখতে পাচ্ছ এগুলো কখনকার? অনেক আগের, কিন্তু অনেক আগের এই মডেলগুলো। এরপর কি আছে বর্তমানের সময়? যে স্মার্ট রেডিও, স্মার্ট রেকর্ডার, এলইডি টিভি। এটা হলো ওই আগের আগের বর্তমান সংস্করণ। যে রেডিও, স্মার্ট রেডিও আসছে, তারপর স্মার্ট রেকর্ডার আসছে, এরপর এলইডি টিভি, যেটা আমরা এখন অনায়াসই বাজারে কিনতে পাচ্ছি। এগুলো দেখো, একজন কি করছে? কিবোর্ড থেকে কি জানি করছে, লিখছে, এবং আরেকটি করছে কি? মাউস সঞ্চালন করছে। মাউস থেকে আমরা দেখি এগুলো কি? ইনপুট ডিভাইস। তার কারণ কি?
এই কিবোর্ড থেকে কিছু লিখছে সেটা মনিটরে প্রদর্শন করছে। তার মানে কি কম্পিউটারের ভিতরে কিন্তু তথ্য দিচ্ছে এবং কমান্ড কিন্তু মাউস থেকে কিন্তু কমান্ড দিচ্ছে এই ইনপুট ডিভাইস এই দুটির মধ্যে। আচ্ছা, ইনপুট শব্দের অর্থ প্রবেশ করানো আর ডিভাইস মানে শব্দের অর্থ যন্ত্র। চিত্রটি লক্ষ্য করো, দেখো এটা একটি টিভি এবং রিমোট সম্বলিত একটি টিভি। কোথায় ক্লিক করে টেলিভিশন চলছে, দেখো কোথায় ক্লিক করে টেলিভিশন চলছে, রিমোট ক্লিক করে টেলিভিশন চলছে। আমরা আজকালকার ঘরে বসে রিমোট টিভি দেখি কি করে, যে দূরে বসে আমার টিভি এক জায়গায় আছে, রিমোট আমি বসে বসে চ্যানেল পরিবর্তন করতে পারছি, ভলিউম কমাতে পারছি কিসের মাধ্যমে, এই রিমোটের মাধ্যমে। তো রিমোট হলো কি ইনপুট ডিভাইস। তাহলে একক কাজ তোমাদের এক একজনকে মানে উত্তর দিতে যদি পারো যে ইনপুট ডিভাইস কি, কেউ বলতে পারবে? আমি তোমাদের বলে দিচ্ছি যে যেসব যন্ত্রের মাধ্যমে তুমি আগে জেনেছো যে ইনপুট মানে প্রবেশ করানো, ভিতরে প্রবেশ করানো, আর ডিভাইস মানে যন্ত্র। যে যন্ত্র দিয়ে কম্পিউটারের তথ্য ভিতরে প্রবেশ করানো হয় যেসব যন্ত্র থেকে, সেসব যন্ত্রকে আমরা কি বলতে পারি? ইনপুট ডিভাইস বলতে পারি। তাই দেখো কি লেখছে, আমি বাংলায় গান গাই, সম্ভবত এটি লেখা হচ্ছে। তো কিবোর্ড থেকে সে হাত সঞ্চালন করছে, লেখা আসতে কোন জায়গায়? মনিটরে লেখা আসতেছে কিবোর্ড। এরপর কম্পিউটার ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র কিবোর্ড, কিবোর্ড বোতাম যন্ত্রগুলো। আচ্ছা, একটা ভিডিও আমরা দেখতেছি, দেখি ভিডিওটি। তো কিবোর্ডের আমরা ভিডিওটি দেখলাম। এরপর মাউসের ব্যবহার দেখো। মাউস, মাউস অর্থ কি? ইঁদুর, মানে যন্ত্রটি ইঁদুরের মতো দেখতে, এই জন্য নাম হয়েছে কি মাউস। মাউসের সাধারণত দুটি বাটন আছে, একটি স্ক্রল আস থাকে। স্ক্রল বলতে মাউসের দুটি বাটন, একটি রাইট একটি লেফট, এবং স্ক্রল যেটা ঘূর্ণায়মান ঘুরে যেটা, এটি বলতে পারি স্ক্রল। দেখো দুটি বাটন তীর চিহ্ন দেওয়া আছে। এরপর স্ক্রল যেটা সেটা তীর চিহ্ন দেওয়া আছে। এসব একটি ভিডিও দেখি, ভিডিওতে কি আছে দেখি। তুমি দেখো মাউসের সাথে সাথে কি হচ্ছে, আমরা এই যে চিহ্নটা দেখো মাউস পয়েন্টার বলে, এইটা যেখানে নিয়ে ক্লিক করছি সেটাই কিন্তু মানে ওপেন হচ্ছে বা বাদ যাচ্ছে, ডিলিট হচ্ছে। মাইক্রোফোন কি? এটা মাইক্রোফোন। এই মাইক্রোফোন থেকে কি আমরা কথা বলি, যন্ত্রের ভিতরে যাচ্ছে, এটা একটা কি ইনপুট ডিভাইস। গান বা যে কোনো ধরনের শব্দ মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। আবার একটা ভিডিও দেখি।
দেখলাম ভিডিওটি। দেখো দলগত কাজ এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলো কিবোর্ড আছে যেগুলো নাম লিখে উপস্থাপন করো। এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলো কিবোর্ড আছে সেগুলোর নাম লিখে উপস্থাপন করো। দেখো এখানে কি কি আছে এসব উত্তর মিলিয়ে নেই। ক্যালকুলেটর দেখতে পাচ্ছি, কম্পিউটার দেখতে পাচ্ছি, তারপর মূল্যায়ন। ইনপুট শব্দের অর্থ কি? প্রদর্শন করা, বাহির করা, প্রবেশ করা, ফলাফল। প্রবেশ করানো। ইঁদুরের সাথে তুলনা করা কোন? তাই এটা প্রবেশ করানো। আমি কিন্তু আগেই বলেছি, তোমরা অবগত আছো যে ইনপুট ডিভাইস, ইনপুট মানে ভিতরে প্রবেশ করানো, ডিভাইস মানে বিশেষ যন্ত্র। তো ইঁদুরের সাথে এটা আমি বলেছি যে ইঁদুরের সাথে তুলনা করা হয় কোন ডিভাইসকে? মাউস। যে কোনো শব্দ কম্পিউটারে পাঠানোর জন্য, যে কোনো শব্দ কম্পিউটার কি জন্য? মাইক্রোফোন ব্যবহার করা হয়। সচরাচর কোনটির সাহায্যে ডাটা ইনপুট করতে হয়? ডাটা ইনপুট। ওখানে সবগুলোই কিবোর্ড, মাউস, স্ক্যানার সবগুলোই কিন্তু ইনপুট দিতে হয়। নতুন কি কি শিখলাম? স্ক্রল, হুইল, আইকন, ভয়েস, তারপর কি মাইক্রোফোন। এগুলো আজকে আমরা পাঠে নতুন শিখলাম। তোমাদের একটু বাড়ির কাজ থাকবে যে তোমার পরিবারের কে কোন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করে তার একটি তালিকা তৈরি করো। যে তোমার পরিবারের কে কোন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করে। তোমাদের বাসায় অবশ্যই বিশেষ যন্ত্র আছে, কম্পিউটার, অনেকের বাসায় আছে, স্মার্টফোন আছে। এইগুলোতে যে ব্যবহৃত যে পরিবার কোন কোন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করে তার একটি তালিকা তোমরা করে নিয়ে বাড়ির কাছ থেকে তোমরা করে নিয়ে আসো। সবাইকে ধন্যবাদ। তো আজকের কি কি শিখলাম আমরা? যে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগের ইনপুট ডিভাইস। আবার একটু রিপিট করি, ইনপুট মানে ভিতরে প্রবেশ করানো, আর ডিভাইস মানে বিশেষ যন্ত্র। যে যন্ত্র দ্বারা, যে বিশেষ যন্ত্র দ্বারা কম্পিউটারের তথ্য ভিতরে প্রবেশ করানো হয় তাকে আমরা ইনপুট ডিভাইস বলতে পারি। যেমন আমরা এখানে দেখেছি প্রধানত কি কিবোর্ড, মাউস, স্ক্যানার, আরো অনেক আছে, মাইক্রোফোন আছে, পেন ড্রাইভ আছে, মডেম আছে, আরো আমাদের বিশেষ বিশেষ যন্ত্র আছে ইনপুট বা কার্ড রিডার, মেমোরি দিয়ে আমরা এই করি, সেটাও কিন্তু ইনপুট ডিভাইস। আবার কোনো কোনো ক্ষেত্রে মনিটরও কিন্তু ইনপুট ডিভাইস। কোনো কোনো ক্ষেত্রে যেমন আমরা স্মার্টফোন ব্যবহার করি, টাচ দিয়ে আমরা কি তথ্য ভিতরে প্রবেশ করাই, এটাও কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু মূলত মনিটর কি আউটপুট ডিভাইস, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে ইনপুট ডিভাইস। তো আশা করি আজকের এই ক্লাসটা থেকে তোমরা ইনপুট ডিভাইস সম্পর্কে কিছু শিখতে পেরেছো আশা করি। তো সবাই এই ক্লাসটি অনুশীলন করে বাসায় একটু অনুশীলন করবে এবং বইটা নিয়ে একটু পড়বে। আশা করি তোমরা সফল হবে। আর করোনা মহামারীর মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করি এবং আমরা একে অপরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করুক। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।